নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ ডুমুরের ডালনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ডুমুর নিয়েছি। ডুমুরগুলোকে আমি কেটে নেব। তার জন্য ডুমুরের বোটার সাইডটা আমি বাদ দিয়ে দেব, আর মুখের সাইডটাও বাদ দেব। দিয়ে আমি ডুমুরটাকে 4 টুকরো করে নিয়েছি। এখানে আমার ডুমুরের ভিতরে কোনো বীজ ছিল না, তার জন্য আমি এখানে ডুমুরটাকে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনাদের ডুমুরের ভিতরে বীজ থাকে তাহলে অবশ্যই বীজটা বাদ দিয়ে কাটবেন। এখানে দেখুন আমার সমস্ত ডুমুর কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে এর ভিতরে 1/2 চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কেটে ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। এবার আমি ডুমুরগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে দেখুন ডুমুরগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি ওইভাবে 10 মিনিট জাল করে নিয়েছি। নেওয়ার পরে আমার ডুমুরগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আলুটাকে আমি ভাজা করে নেব। এখানে আমি 2টো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণ আর হলুদ দেব। হলুদ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। এখানে দেখুন আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর ভেতরে আমি সামান্য একটু জল দেব। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব, তার জন্য আমি সামান্য একটু জল দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো আর হলুদ দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি একটা টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। এবার এই ডুমুরটাকে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলার সঙ্গে ডুমুরটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও আরও কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব ঝোলের জন্য। এখানে যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো আরও 10 মিনিট। 10 মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ডুমুরের ডালনা। আমি বেশি ঝোল রাখবো না, অল্প অল্পই ঝোল রাখবো, ওই জন্য আমি অল্পই জল দিয়েছিলাম, সেই অনুযায়ী জল দিয়েছি আমি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দেব গরম মশলা বাটা। এবার দেব সামান্য একটু ঘি। এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এইভাবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ ডুমুরের ডালনা।
আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।